আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো এখন আমরা দেখব যে কীভাবে একটি ল্যান ক্রিয়েট করা যায়, মানে একটি সিঙ্গেল নেটওয়ার্ক আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা এখন আমরা দেখব। তো এর জন্য আমাদের যে ডিভাইসটি লাগবে সেটা হচ্ছে সুইচ। তো আমরা এখান থেকে দুটো সুইচ নেব, তারপর দুটো সুইচের আন্ডারে আমরা আলাদা আলাদা করে দুটো করে পিসি নেব। তো এখন কথা হচ্ছে যে আমরা সুইচ টু সুইচ কিভাবে কানেক্ট করব। তো সুইচ টু সুইচ হচ্ছে একই ধরনের ডিভাইস। এটা জেনে রাখা ভালো যে একই ধরনের ডিভাইস যখন আমরা কানেক্ট করব তখন আমরা ক্রসওভার কেবলটি ইউজ করব। সুইচ কানেক্ট করতেছি আমি সুইচের ফার্স্ট ইথারনেট 0/1 থেকে এই সুইচের ফার্স্ট ইথারনেট 0/1 আমি কানেক্ট করে দিলাম। একটি বিষয় লক্ষণীয় যে এখানে একটি ইয়েলো কালার শো করতেছে। এই ইয়েলো কালারটি শো করার কারণ হচ্ছে যে এই সুইচটি এই সুইচের সাথে কানেক্ট হওয়ার পর এই সুইচটির যে ম্যাক অ্যাড্রেস টেবিল আছে সেই ম্যাক অ্যাড্রেস টেবিলে এই সুইচের ম্যাকটি সে আপডেট করে নিচ্ছে। একইভাবে এই সুইচের ম্যাকটি এই সুইচ তার ম্যাক অ্যাড্রেস টেবিলে আপডেট করে নিচ্ছে। এই সিনারিওটা আমরা পিসির ক্ষেত্রেও দেখতে পাবো। যখন আমরা পিসিকে সুইচের সাথে কানেক্ট করব, তো এখানে বলে রাখা ভালো যে পিসি এবং সুইচ হচ্ছে দুইটা আলাদা ডিভাইস। তো ব্যতিক্রমধর্মী দুইটা ডিভাইসের মধ্যে যখন আমরা কানেক্ট করব তখন আমরা স্ট্রেইট থ্রু কেবলটি নিব। তো পিসির যেহেতু একটাই ফার্স্ট ইথারনেট পোর্ট থাকে, তো ফার্স্ট ইথারনেট 0 পোর্ট থেকে আমরা সুইচের যে অন্য রিমেইনিং পোর্টগুলো আছে ওখানে যে কোনো একটাতে আমরা ইউজ করতে পারি কানেক্ট করার জন্য। তো এখানেও একই সিনারিও দেখা যাচ্ছে যে এখানে কমলা রং হয়ে আছে। তো কমলা রং হয়ে থাকার কারণ হচ্ছে যে এই পিসির ম্যাকটি এই সুইচে তার ম্যাক অ্যাড্রেস টেবিলে আপডেট করে নিচ্ছে। তো একইভাবে আমরা স্ট্রেট থ্রু কেবলের মাধ্যমে পিসি টু এই সুইচকে কানেক্ট করে দিতে পারি। তো আমি অন্য পিসিগুলোকে করে দিচ্ছি। আচ্ছা, তো এই হলো একটি ছোট নেটওয়ার্ক বা ল্যান। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা পিসিকে আইপি দেওয়া, যার ফলে আমরা এই পিসি থেকে এই পিসিতে, এই পিসি থেকে এই পিসিতে কমিউনিকেট বা কানেক্ট করতে পারবো, আমাদের ডাটাকে আমরা আদান প্রদান করতে পারবো। তো দেখা যাক কীভাবে আইপি দেওয়া যায়। তো আইপি দেওয়ার জন্য পিসির উপরে ক্লিক করব, তারপর ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশনে যাব। এখানে স্ট্যাটিক সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটি আইপি দিব। তো আইপিটি ধরা যাক 192.168.10.1। সাবনেট মাস্কের ঘরে ক্লিক করলে এটা অটোমেটিক বসে যাবে। তো প্রথম পিসিতে আমাদের আইপি দেওয়া শেষ। তো আমি বাদবাকি যে পিসিগুলো রয়েছে ওখানে আমি আইপি দিয়ে দেব। তো আমি কত নম্বর পিসিতে আইপি দিচ্ছি সেটা দেখার জন্য আমাকে একটি অপশন চালু করতে হবে। সেটা অপশন থেকে প্রেফারেন্স থেকে আমি দেখতে পাচ্ছি যে শো ডিভাইস নেম অ্যান্ড লেভেল। এটাকে যদি আমি সিলেক্ট মার্ক দিয়ে দিই সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে এটা পিসি 0, পিসি 1, পিসি 2, পিসি 3। তো পিসি 0তে আমার আইপি দেওয়া শেষ। এবার আমি দিব হচ্ছে পিসি 1-এ। তো একইভাবে আমি আইপির ঘরে আইপি বসিয়ে দিলাম। তো মনে রাখতে হবে যে একটি আইপির 4টি অক্টাল থাকে। তো প্রথম 3টে অক্টাল ঠিক রেখে আমি 4 নম্বর অক্টালটি এক ধাপ চেঞ্জ করে দিলাম। এটা 1 ছিল, এটা আমি 2 করে দিলাম। তো একইভাবে সাবমিট মার্কের ঘরে ক্লিক করলে সাবমিট মার্ক বসে যাবে। তো পিসি 2তে আমি একইভাবে আইপি দিব, আইপি কনফিগারেশন 3। তো অবশ্যই এটি হবে 4। তো দিয়ে দিচ্ছি 4। তো এ হয়ে গেল আমাদের ল্যান, একটি সিঙ্গেল নেটওয়ার্ক। তো দেখা যাক এই পিসি থেকে এই পিসিতে কমিউনিকেট করা যায় কিনা। মানে পিসি 0 থেকে আমি যাব হচ্ছে ডেস্কটপ, তারপর কমান্ড প্রম্পট, এখানে গিয়ে আমরা একটি কমান্ড লিখব পিং, যেটা আমরা সবাই জানি। তো পিং লিখে আমি যেটা করব, আমি পিসি 2 এর আইপিটি লিখব 192.168.10.3 লিখে আমি এন্টার দিব। এন্টার দিলে আমি দেখতে পারতেছি যে ওই পিসি থেকে 4টি রিপ্লাই আসলো এবং আমি যে রিকোয়েস্টটি সেন্ড করেছি তার জন্য 4টি রিকোয়েস্ট এখানে পৌঁছেছে। দেখতে পাচ্ছি যে সেন্ড 4 এবং রিসিভ 4, লস্ট 0। এই হচ্ছে আমার 4টি রিকোয়েস্ট এবং রিপ্লাই। তো যাই হোক,
এভাবে ক্রিয়েট করতে পারলাম আমরা একটি সিঙ্গেল নেটওয়ার্ক বা ল্যান। তো পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে এখানে একটি রাউটার ইউজ করে আমরা দুটো ডিফারেন্ট নেটওয়ার্ককে অ্যাড করতে পারি। তো আরেকটি জিনিস দেখাই এখানে, যে আমি যে বললাম ম্যাক অ্যাড্রেস টেবিলে সুইচ তার ডিভাইসের মানে যে ডিভাইসটিকে সে কানেক্ট করলো সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসকে সে আপডেট করে। এটা আমি কিভাবে চেক করব? তো আমি সুইচের উপর ক্লিক করব, সিএলআইতে যাব, গিয়ে একটি এন্টার দিব, দিলে আমি সুইচের নর্মাল ইউজার মোডে আসবো। তারপর আমি যদি এখানে লিখি এনাবল, আমি প্রিভিলেজ মোডে যাব। প্রিভিলেজ মোড থেকে একটি কমান্ড দিতে হবে আমাকে, যেটা হচ্ছে শো ম্যাক লিখে যদি আমি ট্যাব ইউজ করি সেক্ষেত্রে শো ম্যাক স্পেস অ্যাড্রেস দিব আমি, শো ম্যাক অ্যাড্রেস টেবিল অ্যাকচুয়ালি যেই কমান্ডটা, এটা লেখার জন্য আমাকে এইটুকু লিখে আমি যদি ট্যাব দিই আমি পেয়ে যাবো আমার কমান্ডটুকু। তারপর আমি এন্টার দিব, এন্টার দিলে আমি দেখবো যে আমি 1 2 3 4 5টি ডিভাইসের ম্যাক আমি দেখতে পাচ্ছি। এই সুইচ তার ম্যাক অ্যাড্রেস টেবিলে আপডেট করে নিচ্ছে। তো কোন 5টি ডিভাইস? সেটি হচ্ছে সুইচ সহ এখানে 3টি এবং 2টি পিসি। এইটাই একইভাবে যদি আমি এই সুইচেও এই কমান্ড অ্যাপ্লাই করি, আমি এই 2টি পিসি সহ এই 3টি ডিভাইসের মোট 5টা ম্যাক আমি দেখতে পাবো। তো ধন্যবাদ সবাইকে, এটি প্র্যাকটিস করবেন। নেক্সট টিউটোরিয়াল নিয়ে আমি খুব শীঘ্রই আসতেছি। আসসালামু আলাইকুম।